আজ আরেক ম্যাচ, আরেক ফাইনাল, আরেক লড়াই, ক্রিকেটের ময়দানে আরেক যুদ্ধের দামামা। এশিয়া কাপ ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী। খুবই সারপ্রাইজিংলি যেটা এই টুর্নামেন্টের ফাইনালে প্রথমবারের মতো ভারত পাকিস্তানের মুখোমুখি হওয়া। সেই 1984 সালে এশিয়া কাপের প্রথম আসর বসেছিল, এরপরে 16টা টুর্নামেন্ট হয়েছে। 41 বছরের 16 টুর্নামেন্টে ভারত পাকিস্তান কখনোই ফাইনালে মুখোমুখি হয়নি। এইবার অবশেষে আয়োজকদের স্বপ্ন আশা পূরণ করে বাংলাদেশও সেই ক্ষেত্রে অনেক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে এই ফাইনালটা হওয়ার জন্য। বাংলাদেশ যেভাবে পাকিস্তানের কাছে হেরে গেছে, যাক সেটা অন্য আলোচনা, কিন্তু এই ভারত পাকিস্তান ফাইনালটা যে হচ্ছে সেইটা আয়োজকদের পরম কাঙ্ক্ষিত। এই ফাইনালটাতে শুরু হওয়ার আগে ভারত পাকিস্তান দুই দল, কোন দল কোথায় দাঁড়িয়ে আছে, 10টা ফ্যাক্টর দিয়ে আমরা তো দুই দলের সম্ভাবনা বিচার করি নানান সময়। সেটা হয়েছে ভারত পাকিস্তান যখন মুখোমুখি হয়েছিল গ্রুপ পর্বে, তখনও সুপার ফোর ইনফ্যাক্ট, তখনও সেটা করেছিলাম। সেইখান থেকে পাকিস্তান কিন্তু এগিয়েছে, বেশ কিছুটা এগিয়েছে। কতটা এগিয়েছে এই 10টা ফ্যাক্টরে মিলিয়ে কোন দল শেষ পর্যন্ত এগিয়ে থাকবে। দেখুন, আমি এই জায়গাটাতে কিন্তু কোন দলের ক্রিকেটীয় সামর্থ্যের কি জায়গাটা রয়েছে সেইটা না, আলোচনাটা হচ্ছে এইবারের এশিয়া কাপে দুই দলের পারফরমেন্সের জায়গাটা কি, এবং সেইখানটাতে খুবই সারপ্রাইজিং কিছু জায়গা রয়েছে যেগুলো আমার সঙ্গে আপনি একমত নাও হতে পারেন। আসুন এই 10টা ফ্যাক্টর দিয়ে এইবারের ফাইনালটা কোন দল জিতবে সেটা আমার সঙ্গে আপনি একটু মিলিয়ে নিতে পারেন। নাম্বার 1, টপ অর্ডার ব্যাটিং। ভারতের এই জায়গাটাতে অভিষেক শর্মা তো দুর্দান্ত ফর্মে রয়েছেন, সর্বশেষ 3টা ম্যাচেই তিনি 50 করেছেন। ভারতের চতুর্থ ক্রিকেটার হিসাবে, প্রথম ক্রিকেটার হিসাবে, মানে আগে 3 ক্রিকেটার হচ্ছে বিরাট কোহলি, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, আর প্রথম ক্রিকেটার হিসাবে তিনি টি-20তে টানা 4টা ম্যাচে 50+ স্কোর করতে পারেন কিনা সেটা দেখার বিষয় রয়েছে। শুভমান গিল তার ওপেনিং পার্টনার ভালো খেলতে খেলতে আউট হয়ে যাচ্ছেন, টুর্নামেন্টে এখনো তার কোনো 50 হয়নি, 47 টপ স্কোর। আর ক্যাপ্টেন সূর্যকুমার যাদবেরও কিন্তু টুর্নামেন্টটা ভালো যাচ্ছে না। পাকিস্তানের সাথে তার আনবিটেন একটা 47 রানের ইনিংস রয়েছে, এর বাইরে খুব ভালো মানে শেপে তিনি আসলে নেই। অন দ্য আদার হ্যান্ড, পাকিস্তানের টপ অর্ডারে যারা রয়েছেন সেই সাহেবজাদা ফারহান, ফকর জামান কিংবা সাইম আইয়ুব, তাদের অবস্থাও কি এরকম মানে ভারতের মতো ততটা ভালো কিনা? স্পেশালি সাইম আইয়ুবের অবস্থা তো খুবই করুণ, 6টা ইনিংসের মধ্যে 4টা ইনিংসে বেচারা 0 রানে আউট হয়েছেন। ফলে সামর্থ্য না, এই টুর্নামেন্টে পারফরমেন্সেরও যদি আমি বিবেচনা করি তাহলে এই জায়গাটাতে ভারত এগিয়ে রয়েছে। ভারত 1, পাকিস্তান 0। মিডল লোয়ার অর্ডার ব্যাটিং। ভারতের এই জায়গাটাতে তাদের তিলক ভার্মা, সঞ্জু স্যামসং, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেলদের মতো ক্রিকেটার রয়েছেন, এবং এই টুর্নামেন্টে তারা যে খুব বেশি কন্ট্রিবিউট করেছেন তা নয়, আবার ওইভাবে দেখলে খুব বেশি কন্ট্রিবিউট করার সুযোগও পান নাই, সেভাবেও দেখতে পারেন। পাকিস্তানের এই মিডল লোয়ার অর্ডারে তাদের ক্যাপ্টেন সালমান আলী আগা, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, ফাইম আশরাফকে তারা হয়তো এই জায়গাটাতে এই ম্যাচটাতেও তাকে দিয়ে আসলে কন্টিনিউ করাবে, এবং হচ্ছে হুসাইন তালাত, তাদের কথা বলা যেতে পারে। কিন্তু এই টুর্নামেন্টের পারফরমেন্সের বিবেচনাতেও আমার কাছে মনে হয় যে ভারতের ক্রিকেটাররা হয়তো অত বেশি সুযোগ পাননি, কিন্তু স্লাইটলি আমি এই জায়গাটাতেও ভারতকে এগিয়ে রাখবো। মিডল লোয়ার অর্ডার ব্যাটিং এ ভারত 2, পাকিস্তান 0। নাম্বার 3, স্পিন অ্যাটাক। ভারতের এই জায়গায় স্পিন অ্যাটাকে তো তাদের ওই বিখ্যাত হয়ে ওঠা ট্রায় রয়েছেন বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব এবং তাদের অক্ষর প্যাটেল। তার মধ্যে কুলদীপ যাদব তো টুর্নামেন্টের এই মুহূর্তে হাইয়েস্ট উইকেট টেকারে, বরুণ এবং অক্ষর টিমের যখনই প্রয়োজন হচ্ছে সেই ব্রেক থ্রুটা এনে দিচ্ছেন। পাকিস্তানের এই জায়গাটাতে তাদের আবরার আহমেদ স্পিন অ্যাটাকের লিডার বলতে পারেন, যার উইকেট সংখ্যা বেশি না হলেও ইকোনমি হচ্ছে গিয়ে অ্যামেজিং। পুরো টুর্নামেন্টে তার ইকোনমি 5.02, এবং সারপ্রাইজিংলি তার ডেপুটি হিসেবে সাইম আইয়ুব এই জায়গাটাতে খুব ভালোভাবে নিজেকে এস্টাবলিশ করে ফেলেছেন। তার ওই অফ স্পিন বোলিং, তার ওই ক্যারম বল সবকিছু দিয়ে এই টুর্নামেন্টে তার ব্যাটিং ফর্ম যতই খারাপ থাকুক, বোলিং ফর্মটা আসলে খুবই ভালো। মোহাম্মদ নওয়াজকে সবগুলো ম্যাচে যে বোলিং করেছেন তার নয়, পাকিস্তানের সঙ্গে পাকিস্তান যে ম্যাচ লাস্টটা ভারতের সঙ্গে খেলো সেখানেও তিনি বোলিং করেন, আবার লাস্ট ম্যাচে বাংলাদেশের বিপক্ষে করেছেন, উইকেটও পেয়েছেন। তারপরেও আমি স্পিন অ্যাটাকটা তো ভারতকে আসলে এখানে আমি ক্লিয়ারলি এগিয়ে রাখছি। ভারত 3, পাকিস্তান 0। নাম্বার 4, পেস অ্যাটাক। পাকিস্তানকে আমি এগিয়ে রাখবো। আমি জানি ভারতের একজন জাসপ্রীত বুমরা রয়েছেন যিনি যে কোনো মুহূর্তে ম্যাচের রং পাল্টে দিতে পারেন, সেই সামর্থ্যের জায়গাটা তার রয়েছে, যেটা প্রবাবলি এই মুহূর্তে ওয়ার্ল্ড ক্রিকেটে আর কোনো বোলারের নেই। কিন্তু এশিয়া কাপের এবারে যদি আপনি পারফরমেন্স দেখেন, বুমরা কিন্তু তার যে খুব
একেবারে ছন্দে রয়েছেন, নিজের শ্রেষ্ঠত্বে রয়েছেন তা নয়, এবং ভারত একজন মাত্র স্পেশালিস্ট পেস বোলার নিয়েই খেলাচ্ছে। হার্দিক পান্ডে এবং শিবম দুবে রয়েছে। হ্যাঁ, শিবম দুবে পাকিস্তানের সঙ্গে ইনফ্যাক্ট লাস্ট ম্যাচটাতে তার বোলিং স্পেলটাই ইনফ্যাক্ট টার্নিং পয়েন্টের মতো হয়ে গিয়েছিল, যে তিনি পুরো ম্যাচের মোমেন্টামটা চেঞ্জ করে দিয়েছিলেন, শিফট করে দিয়েছিলেন। কিন্তু পারফরমেন্স যদি আমি ধরি এই জায়গাটা থেকে, পাকিস্তানের পেস বোলারদের মধ্যে শাহিন শাহ আফ্রিদি তিনি টুর্নামেন্টের এই বিজনেস এন্ডে এসেই ফর্মে আসছেন বলে মনে হচ্ছে। পাকিস্তানের যে দুইটা ম্যাচ ভারতের সঙ্গে খেলছে কোনোটাতেই তিনি উইকেট পাননি, কিন্তু সর্বশেষ যে দুইটা ম্যাচ ভারতের জন্য পাকিস্তানের জন্য মাস্ট উইন ছিল, সেই শ্রীলঙ্কা এবং বাংলাদেশের বিপক্ষে 3-6টা উইকেট শাহিন শাহ আফ্রিদি পেয়েছেন। দুইটা ম্যাচে ফার্স্ট ওভারে উইকেট পেয়েছেন। হারিস রফ যিনি 11-এ সার্টেন স্টার্টার ছিলেন না, এখন তিনি হচ্ছে খুব ভালোভাবে এই দলটার মধ্যে মানে নিজেকে এস্টাবলিশ করে ফেলেছেন, মানে 11-এর কথা যদি আমি এখানটাতে বলি। সঙ্গে তাদের এইখানটাতে ধরেন হচ্ছে গিয়ে পেস বোলিং এ ওই ব্যাকআপ হিসেবে ফাহিম আশরাফ তিনিও এইখানটাতে রয়েছেন। আমি আসলে ঠিক হারিস রফ আর শাহিন শাহ আফ্রিদি যেইভাবে ফর্মে আসেন সেই কারণে পাকিস্তানকে এই জায়গাটাতে এই টুর্নামেন্টের বিবেচনায় সামর্থ্য না, কিন্তু এই জায়গাটাতে